নারী মা, তুমি মা হিসেবে অনেক দামি। তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তুমি মনে করেছো তোমাকে বুঝি ঠকানো হয়েছে? নারী পুরুষের সমান অধিকার নিয়ে রাস্তায় নামো, লজ্জা করে না? তুমি হিসাব মিলিয়ে দেখো, তোমাকে স্বামীর পক্ষ থেকে অধিকার দেওয়া হয়েছে, সম্পদের ভাগ রাখা হয়েছে, বাবার বাড়ির পক্ষ থেকে তোমার জন্য সম্পদের ভাগ রাখা হয়েছে, শেষ পর্যন্ত বলা হয়েছে তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলাম অশান্তির ধর্ম না শান্তির ধর্ম? এই বেটা কিরে বাবা, চুপচাপ ঘুমাই থাকেন, লইরেন না, একান্ত সমস্যা হয়ে যাইবেন। প্যান্ডেল যা করছেন তার দ্বিগুণ মানুষ হয়ে গেছে। মানুষগুলো অনেক কষ্ট করতেছে বাহিরে। ভাগ্য ভালো যে বৃষ্টি নাই। আমি তো এই দিকটা মানুষ দেখি না। ওগুলা কি? ওগুলা এই যে একদম ওই পাশে গাছের মতন দেখা যায়। এই যে মানুষ, ওই যে ওগুলো কি মানুষ? এগুলা সব নবীর পাগল। আওয়াজ করে বুঝাই দাও না, লাইভে তো খবর চলতেছে, বাংলাদেশে খবরটা জানায় দাও। আওয়াজ করে বলো ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীর পাগল। অনেক মানুষ বলে সুন্নিরা যেখানে বিরিয়ানি থাকে সেখানে যায়, বিরিয়ানি না থাকলে নাকি যায় না। আজকে কি বিরিয়ানি আছে না? কানার দলরা তো দেখে না। কথা কোন ঠিক না বেটি? আমরা মাঝে মাঝে কিছু মিস কল দেই। ইচ্ছা করলে আমি কিন্তু চট্টগ্রামে যখনই আমরা দাওয়াত করবেন 8টার সময় যাওয়ার চেষ্টা করবেন। এত রাতে দিয়েন না, কারণ আমরা অনেক দূর থেকে জার্নি করে আসি। ঘরে ঢোকার পরে তো মনে হয় কয়েকশো ছবি তুলছে ফুলাবা, না দিলেও সমস্যা। কিন্তু এত কষ্ট করার পরেও কথা যে বলতেছি মনে হইতেছে যেন দিনের বেলা। ঠিক নিও দিবেন 8টা 9টার দিকে মাইক, ইনশাআল্লাহ কিছু কথা বলা যাবে। কিন্তু আপনাদের যে ঘুমে ধরতেছে আমি বুঝতেছি। হ্যাঁ, না হাতটা যে লড়তেছে এমনি অর্ধেক। যদি 8টার সময় হইতো আরো লইলে এইভাবে। আজকে কি ঘুমটা হারাম করে দিয়েছেন নাকি আপনারা? তাহলে কি সাহাবায়ে কেরামদের সাথে একটু জিহাদের ময়দানে যাবেন ইনশাআল্লাহ? ওই জিহাদের চেতনা কি বুকে লালন করবেন ইনশাআল্লাহ? বাতিলের সঙ্গে কি আপোষ করবেন কোনদিন? যুবক পোলাপান একটু ভক্ত বেশি না? তোমরা কি খুব ভক্ত নাকি? সত্য তো ইনশাআল্লাহ? রক্ত দিতে পারবা তো? কিন্তু জিকিরের কথা কইও না। আজানের কথা কইও না। আল্লাহু আকবার জোরে বলেন। এখন আমি তেলাওয়াত করব। আমি মাঝে মাঝে একটু ডানে বামে যাই শুধু আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, না গেলেও পারি। কিন্তু সময় অল্পক্ষণ শুনবেন, কিন্তু মহব্বত নিয়ে থাকবেন। সবচেয়ে বেশি দোয়া করবেন আমার এই পোলাপানদের জন্য। এই পোলাপানগুলো যথেষ্ট পরিশ্রম করেছে। আমাদের অতিথি বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আগামীতে পোস্টারে নাম দেওয়া লাগবে না, তিনি শ্রোতার মতো এসে বসে যাবেন। এটা কখন বলে? ওই সময় বলে যখন কেউ কারো মন জয় করতে পারে। আমরা মুস্তাফার প্রেমে পাগল হয়ে মাঠে নেমেছি, নেতা হয়ে মাঠে নামি নাই, কর্মী হয়ে মাঠে নেমেছি, সত্যের পতাকা হাতে নিয়েছি। প্রয়োজনে রক্ত দিব, বাতিলের কাছে মাথা নত করব না। হাত তুলে বলুন ঠিক কি না বলো? আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমার যুবক ভাইরা, ইয়া আইয়ুহাল, আমি যে কোরআন তেলাওয়াত বেশি করি কি অসুবিধা লাগে আপনাদের কাছে? নাইলে তো বলবেন যে তাহির হুজুর কি তো কই থেকে একটা ঘটনা কইলো না কইলো, কোরআন সুন্নাহর কোনো আলোচনা নাই। আমি যদি 100 আয়াত পড়ি কানার দল দেখে না, এটাও ফাইনাল কথা।
এটাই কি ফাইনাল কথা। ওরা দেখলে দেখবো, না দেখলে নাই। তাই বলি কি কোরআন পড়া কি বন্ধ করে দিব? বাদরের দল রাখতে দেখে না, চামচিকার দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই পরিপূর্ণতা পেতে গেলে সাহাবায়ে কেরামদের দিকদর্শন দরকার আছে না না? সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, বলবো বলেন, যার দিব্বার মাঝখানটা ছিল কাটা। নবীর নাম নিতে গেলে বলতে পারে না এই জিহ্বাটা ছিল কাটা। এও একটা রহস্য আছে, কাটছে কেমনে জানেন নি? জবানে ছিল আল্লাহর নাম। আল্লাহর নাম নেওয়ার কারণে, নবীর নাম নেওয়ার কারণে তার জিহ্বার মধ্যে গরম একটা লোহা দিয়া সেক দিছে। এই সেকটা দেওয়ার কারণে জিহ্বার মাথাটা ছোট হইয়া গেছে। এই জন্য সে নবীর নাম ভালো করে নিতে পারে না। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর ওই পাগলকে শাস্তি দেওয়া হলো। অন্যান্য লোকেরা বলে, সাহাবী, তোমার এমন ভাবে আঘাত করতেছি, এরপরে তুমি কেন নবীর নাম ছাড়ো না? আজকে তো আমার দেশের মধ্যে বিপদের কথা শুনলেই আল্লাহর নাম ছেড়ে দেয়। 10,000 টাকা দিলে নবীর কিয়াম ছাইরা দেয়। টাকা দিয়া দিয়া বহুত ঈমান চোরেরা ঈমান লুণ্ঠন করতেছে। কথা কোন ঠিক কি না বলেন? আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না, ঠিক নি? এই জন্য সাহাবায়ে কেরামদেরকে কেন সম্মান করবেন? এরা আমাদেরকে সব মহব্বত বুঝাইয়া গেছে। জিজ্ঞাসা করা হয়, আল্লাহর নামটা ছেড়ে দাও, নবীর নামটা ছেড়ে দাও। ওই লোকটা ডাক দিয়ে কয়, জীবন দিয়ে দিব কিন্তু জবান থেকে আল্লাহর নবীর নাম ছাড়বো না। এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়, তোমাকে এমন মেরেছি, তোমাকে এমন আঘাত করতেছি, এরপরও কি তুমি ব্যথা পাও না? ওই লোকটা ডাক দিয়ে কয়, দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন দিয়াও যদি জ্বালাও, আমার জবান থেকে আমি আল্লাহর নাম ছাড়ব না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। কথা কোন ঠিক কিনা? মাকানে চুশতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, আল্লাহু আকবার জোরে বলেন। এবার সাহাবী ডাক দিয়ে কয়, তোমরা আমার পিঠের মধ্যে যতই আগুন লাগাও, কিন্তু যদিও চামড়ার মধ্যে আগুন লাগতেছে, কিন্তু আমার জিহ্বার মধ্যে আমার আল্লাহর নামটা আরো বেশি মজা লাগতেছে। অনেক মজা লাগে গো, অনেক মজা লাগে আল্লাহর নাম। এবার তার হাত বাঁধলো, পেটটা বালুর মধ্যে এমন ভাবে ঘষা দিছে, একেবারে খালি পেটের মধ্যে ঘষা দেওয়ার পরে এই উপরের পেটের চামড়াটা ছিলে গিয়ে সাদা সাদা হয়ে গেছে, পানিগুলো পড়তেছে। জিজ্ঞাসা করা হয়, আল্লাহর বান্দা, তোর পেটের চামড়া যেন সাত পাল্লা উঠে গেছে, এরপরও কি তুমি ব্যথা পাও না? কয়ে জীবন দিয়ে দিব কিন্তু আমার জবান থেকে আমি আল্লাহর নাম ছাড়ব না। এ আমার বন্ধু, অনুরোধ করে বলি, সাহাবায়ে কেরামদেরকে এই জন্যই ভালোবাসবেন কারণ তাদের জীবনের সর্বস্ব দিয়ে আমার নবীকে ভালোবাসার উদাহরণ রেখে গিয়েছেন। কারণ এটাই হলো আমাদের জন্য ঈমানি চেতনা। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবীর একজন সাহাবী, যার নাম হলো আবু বকর,
দৌড়াইয়া গেছে ভাইকে রক্ষা করার জন্য। যাইয়া দেখতেছেন পেটগুলা ছিলে গেছে, হাতগুলা বাঁধা, গলার মধ্যে রশি, জিহ্বাটা কাটা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার তুমি কারে ভালোবাসো? ডাক দিয়া বলে, ভাই রে ভাই, আমি আমার আল্লাহরে ভালোবাসি। আল্লাহরে যে ভালোবাসো আমার আল্লাহ জানে কি জানে না? ডাক দিয়া কয়, আল্লাহ জানে। নবীরে যে ভালোবাসো নবী জানে কি জানে না? ডাক দিয়া কয়, নবীও জানে, কারণ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ হলো বান্দার শাহরগের নিকটে, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হইল ঈমানদার জানের চাইতে আরো। ডাক দিয়া কয়, পাগল তুমি যে আল্লাহরে ভালোবাসো আল্লাহ দেখি কি না? কয়, হ্যাঁ দেখে। তুমি যে নবীরে এমন ভাবে ডাকতেছো, নবী তোমারে দেখে কি না? কয়, হ্যাঁ দেখে। যদি দেখে থাকে কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বন্ধ করো, মায়ের থেকে বাঁচতে পারবা। কিছুক্ষণের জন্য নবীর নামটা মনে মনে বন্ধ রাখো, ওপেন কইরো না, মুখ খুললা কইরো না। আজকে আমরা তো এমন জাতি, কেউ সামনে নবীর গান গাইলে আমারে আঘাত করে, এই জন্য আমরা স্থানকাল পাত্র বেশে কখনো কখনো অনেকে মুনাফিক হয়ে যায়। সাহাবায়ে কেরামদের জীবনে মুনাফিকি ছিল না। এবার ওই পাগলা কয়, আবু বকর তুমি আমার খবর নিতে আসছো, বড় ভালো কথা, কিন্তু আমার কেমনে কইলা আল্লাহর নামটা আমি বন্ধ করতাম, কেমনে কইলা নবীর নামটা বন্ধ করতাম? ও আবু বকর, এতক্ষণ ওরা আমারে আগুন দিয়া পুরাইছে, আমার কষ্ট লাগে নাই, তোমার কথাটা শুননা বড় কষ্ট পাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি। ওই পাগলা ডাক দিয়ে কি, আবু বকর, ও আবু বকর, আমি কি ভালো মন্দ বুঝি না? তুমি কেমনে আমারে কইলে আল্লাহর নামটা বন্ধ করার জন্য? মাটির পাতিলা চিনি, মাটির পাতিলা, মাটির পাতিলা যখন বাজারে নেয় টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো, ভালো হলে ভালোর সুর ধরে, আর ফাটা হইলে ফাটার সুর ধরে। মাটির পাতিলা চিনুনি, মাটির পাতিলা, এই পাতিলাটা টুকা দিয়া কিছু জিনিস আছে চোখে দেখে কিনে, আবার কিছু খাবার আছে নাকে লাগায়া কিনে, আবার কিছু বিষয় আছে টুকা দিয়া কিনে। এর মধ্যে হলো পাতিলা, পাতিলা, পাতিলা টুকা দেয়, ফাটা হলে ফাটার সুর ধরে, আর ভালো হইলে ভালোর সুর ধরে। এই ফাটা হইলে কেউ কিনে না, ভালো হইলে মানুষে কিনে। এ আবু বকর, আমি আল্লাহর বাজারে বিক্রি হওয়ার জন্য এসেছি, ওরা আমার আগুন দিয়া জ্বালায়া জ্বালায়া দেখতেছে আমি আমার আল্লাহর ভালোবাসি কত। এই জন্য যুবক, যেই সাহাবায়ে কিরামদেরকে সম্মানের বিষয় দিয়েছেন, ওদেরকে কেন সম্মান করব রে বন্ধু? এই আমার বাবারা, ও আনোয়ারার বাবারা, এই হাজার হাজার মানুষ, প্যান্ডেলের জায়গা নাই, বাহিরে চলে গেছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। আমরা টাকার জন্য এখানে আসি নাই, আমরা আমাদের অবস্থানকে গলাবাজি করার জন্য আসি না, আমরা নবীর জন্য কথা বলতে এসেছি। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না, ঠিক কি না বলো? এটা হলো এই জন্য সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করা লাগবে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, আমার বাইরের মাইরেন না, আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, আমার গায়ের চাদরটা আমি বিনিময়ে দিয়ে দিলাম, আমার ভাইটাকে আমার হাতে তুলে দেন। ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার ডাক দিয়ে বলে, আমার বাইরে আমার হাতে দিয়ে দেন। চাদরের বিনিময়ে এই পাগলাটারে সুন্দর করে নিয়ে গেছে নবীর দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আমি আপনার পাগলারে আনছি। আচ্ছা কোন তো দেখি পাগলের খবর নবীর কাছে আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? আয়েশা ডাক দিয়ে কি নবী গো নেন পাগল। পাগল রে আনতে যাই আমার দামি একটা চাদর দিয়া ফলাইছি। আমার নবী ডাক দিয়ে কি আবু বকর তুমি তো পাগলারে উদ্ধার করে আনলা না, তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। আর জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইরা আমার, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করলে কোনো লস নাই, সাহাবায়ে কেরামদের সঙ্গে ভালোবাসা রাখলে কোনো লস নাই। কারণ সাহাবায়ে কেরাম হলো নবীকে পাওয়ার আয়না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নবীর পক্ষে থাকার জন্য, সাহাবায়ে কেরামদের পক্ষে থাকার জন্য এই ঘোষণা আমার নয়, কোরআনের ভিতরে ইশারা আছে না নাই? এই জন্য আমার আব্বুজিরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকটা দিতে দেরি, কিন্তু সাহাবায়ে কেরাম এমন এক বিষয়, নবীকে নবী ডাক দিতে দেরি, যারা পরিমাণ পর্যন্ত হাজির হইতে দেরি হয় নাই। সব সময় নবী যখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিতেন, তারা সব সময় লাফায়ে কি আর রাসূলুল্লাহ বলে সামনে দাঁড়ায় যাইতো। আর যখন আমার নবী কিছু জানতে চাইতেন, সাহাবায়ে কেরাম বলতো আল্লাহ এবং রাসূল ভালো জানে। আজকে আমাদের ভিতরে হ্যাঁ নবী জানে এই কথা বললেই বহুত ধরনের বেজাল আছে না নাই বলেন? আরো জোরে করে আছে না নাই? আল্লাহর হাবিবকে জানাইছে কে? আরো জবান খুলে বলেন জানাইছে কে? এই জন্য আমার ভাইয়ারা, কোথায় গিয়েছিলাম, যেই জায়গায় আমি ঢুকতেছি, এই বিষয়টা বড় চমৎকার একটা বিষয়। আমরা সাহাবায়ে কেরামদেরকে সম্মান করব। সাহাবায়ে কেরামদেরকে সম্মান করলে সাহাবায়ে কেরামদের সঙ্গে জান্নাত হতে পারে কি পারে না? এই জন্যই তো সিদ্দিক আকবর বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। আমাদের রাসূল সুবহানাল্লাহ কইতেন আপনারা? এই যে একটা জজবা, কেন এই মিলাদ, আমাদের চট্টগ্রাম তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যথেষ্ট টাকা খরচ করে, অনেক সাজসজ্জা করে কি করে না? অনেক টাকা ব্যয় করে। কেন? সিদ্দিক আকবর বলেন, কেউ যদি মিলাদুন নবীতে এক দিরহাম পরিমাণ যদি কেউ দান করে, ওই লোকটা আবু বকরের সঙ্গে জান্নাতে সিদ্দিক আকবরের বন্ধু হবে। আর আমার দেশের কিছু মানুষ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ঘুমায় থাকে। ঠিক কালকে কোন আরো আসতে কোন ঘুমায় ফতোয়াবাজি করে, আছে না নাই? এরা ঘুমায় ফতোয়াবাজি করে। কারণ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করলে সওয়াব, দান করলে, কিন্তু ওরা কিন্তু দেওয়ার পক্ষে নাই, শুধু নেওয়ার পক্ষে। ওরা বলে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। কি কোন কোন ঈদ? একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এরা মনে করে ঈদুল ফিতরের মধ্যে ফিতরার টাকা পাওয়া যায়, আর ঈদুল আযহার মধ্যে চামড়ার টাকা পাওয়া যায়। এই জন্য দুইটা ঈদের খুব ক্যানভাসগিরি করে। কিন্তু ওরা ভুলে গেছে হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে। ওরা ভুলে গেছে হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। কোন ঈদ হতো না যদি আমার নবীর ঈদ মিলাদুন নবী না হতো। কথা বলেন ঠিক কিনা বলেন? তো যেখানে সাহাবায়ে কেরামদেরকে সম্মান কেন করি? ওরা আমাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে নেম প্লেট দিয়ে গেছেন। সিদ্দিক আকবর তিনি বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সিদ্দিক আকবর বলেন, যারা মিলাদুন নবীতে এক দিরহাম পরিমাণ দান করবে, সেই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে বন্ধু হবে। তো সিদ্দিক আকবরের সঙ্গে বন্ধু হতে চান কে কে? হাত তোলেন, দুইটা হাত সোজা করেন। হাত নামান। সোজা কথা, সাহাবায়ে কেরামদেরকে সম্মান করব না অসম্মান করব?
সম্মানের পক্ষে আমরা আসি না নাই? আরো যখন আসি না নাই? সাহাবায়ে কেরামকে সম্মান করতে হবে ঘোষণাকার, এবং আল্লাহর হাবিব নিজেও বলেছেন, এই জন্য আমরা সাহাবায়ে কেরামকে সম্মান করব। এরপরে যে বিষয়টা আমাকে দিয়েছেন সেই বিষয়টা হলো সমাজের নারী পুরুষের করণীয়। সেদিকে কি যাব? একটু কথা কোন সেদিকে যাব? আচ্ছা, ওয়াজের মূল উদ্দেশ্য তো বুঝতে হবে। আমার ভাইয়ের নাম নাকি জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই বলেছিলেন, ওয়াজ শুনবো আজকে থেকে আমরা নিয়ত করব কালকে থেকে নামাজ পড়ব। এটা কি গুরুত্ব আছে না নাই? কথা কোন আছে না নাই? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে কিনা? তাহলে এই যে আরেকটি কথা আমি বলবো, এখন আরেকটা কথা অ্যাড করে দেই আপনাদের সাথে, না সমাজের নারী পুরুষের কি করণীয়? নারী পুরুষের করণীয় হলো, প্রথম করণীয়, একজন নারী সমাজের মা। কথা কন না কেন? একজন নারী সমাজের মা, আর একজন পুরুষ সমাজের বাবা। তাদের দায়িত্ব আছে না নাই? তাদের দায়িত্ব আছে না নাই? একজন নারী হিসাবে সে কেমন মর্যাদা পাবে? সে একটা নারী আবার প্রথম বয়সে বোন হিসাবে কেমন সম্মান পাবে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, বাজারে এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও না, টুপি তো আনলাই না, আবার ফার্স্ট ক্লাস সামনে বসছো। তোমরা কয় ভাই? বিয়ে করছো? আরে কি কর, এখনো করছো না? তুমি করছো বিয়া? তুই করছিস না? এই দেশে বউই নাই। কেডা বিয়ে করছে? এ জানালাম করছো? আরে করছ কি? আচ্ছা আচ্ছা, আমি বিয়ে করছি। আমার একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ, আরেকটা জানেন না আপনারা? আচ্ছা, জানি। ছেলের নাম হলো তাওসিফ রেজা, আর মেয়ের নাম হলো, তোরা জানোস কেন? তোরা কিন্তু আবার মিস কল দিস না, সাবধান করে দিলাম। তোরা ফুলামান বেশে বা ফুলামান তাহিরির মেয়ের নাম তো এরা জানে। যাই হোক, হাদিস শরীফের মধ্যে আছে, কোন বাবা যদি তাহিরি বাসার রাস্তা নাই, এরা সব জানে। আমি কই যাইতাম রে? শুনেন না, হাদিস শরীফের মধ্যে আছে, কোন বাবা যদি বাজার থেকে কোনো কিছু কিনে নেই, ছেলের হাতে দিবে নাকি মেয়ের হাতে দিবে, এই ব্যাপারে একটা হাদিস আছে। সুবহানাল্লাহ কইছেন না? আমার দেশের মধ্যে উল্টা পাল্টা। আব্বু কই? পুতের কাছে নিয়ে আসে, ছেলের কাছে। কিন্তু নবী বলছেন, বাজার থেকে কোনো কিছু যদি কিনে নেওয়া হয়, প্রথম তোমরা মেয়ের কাছে দিবা। আর প্রত্যেকটা ঘরের মেয়ে, তার যদি ভাই থাকে, সে তার ভাইকে খুঁজবে, তখন ওই মেয়েটা ভাগ করে তার ভাইকে দিবে। আর আল্লাহর হাবিব বলেছেন, মেয়ের ভিতরে প্রাচুর্যতা আছে, মেয়ের মধ্যে বরকত আছে। মেয়ের হাতে যদি কিছু একটা দেন, তাহলে এটার মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। ওয়াজটা ঠিক আছে না? এরপরে আসেন আরেকটা কথা বলি, আমরা মেয়ের কাছে দেই না, দেই ছেলের কাছে। ছেলে যদি না হয়, মেয়ে যদি তিনটা হয়, এক একজনের গাল খাই। ওই যে মেয়ের ওয়াজ করতেছে, গাল ফুলে দিচ্ছে। আমরা এলাকাতে তিনটা মেয়ে যদি হয়, স্বামী স্ত্রীকে দোষে, স্ত্রী স্বামীকে দোষে। আচ্ছা কন্ত, যেই ঘরে মেয়ে ছেলে কেউই নাই, 12 বছর পার হয়ে গেছে, তারা যদি জিজ্ঞেস করেন, তোমার তো ছেলেও নাই মেয়েও নাই, তুমি কি চাও? সে বলবে, হুজুর ছেলেও বুঝি না, মেয়েও বুঝি না, আতরও বুঝি না, ল্যাংরাও বুঝি না, কানাও বুঝি না, বুবাও বুঝি না, একটা সন্তান হইলেই চলে। তো যার নাই সে বুঝে, যার নাই সে বুঝে। আমি যখন বিয়ে করছি, প্রথমই কইছে, আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও। প্রথম কেন? আমি হাদিস জানি, আল্লাহ যদি নিয়ামত দেয়, আল্লাহ মেয়ে দিবেন। এরপরে কেন চাইছি? একটা কারণ আছে। নবীদের মধ্যে সবচাইতে গরম নবী হলো মূসা কালিমুল্লাহ। হুজুর এদিকে আপনার সাথে ভালো লাগতেছে, একটু মনোযোগ দিবেন, আপনি সব বুঝেন, এই জন্য আমি তাকায় কথাগুলো বলতেছি, কষ্ট নিয়েন না। এই মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনে বৃষ্টি নাযিল করি। সুবহানাল্লাহ। 3 দিন পরে কোন সুবহানাল্লাহ,
বিষয় দিবেন বিষয়ের উপরে আছে যতটুকু বুঝাইতাম পারি ইনশাআল্লাহ কি করেন আপনারা এরপর আরেকটা হলো আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো কই আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই মুসা নবী তো আল্লাহর সঙ্গে এমন কথা বলছে দৈনিক শত শত প্রশ্ন লাস্টে জিগায় আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো কই আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি আর জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্যই রাসূল বলেছেন কাহার ঘরে যদি কন্যা সন্তান হয় আর সে যদি কন্যা সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রের হাতে তুলে দেয় তাহলে সে যেন পাত্রের হাতে তুলে দিল না বরং ওই মেয়ের বাবার হাতে যেন জান্নাতের টিকিট লাভ করলো তো এই জন্য সমাজের মধ্যে নারী এবং পুরুষের অধিকার নারী এবং পুরুষের যে করণীয় পুরুষ পুরুষের দায়িত্ব পালন করবে আর মহিলারা মহিলাদের দায়িত্ব পালন করবে পুরুষের ব্যাপারে আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা নারী পুরুষ হলো নারীদের পরিচালক আবার আরেকটা কথা আছে তাই বলে যে আপনি একবারে হামসাওয়ার গুনে হয়ে গেছেন আমি তো সবকিছুর মালিক আমার বউ কিসে একবার ফাড়ায় ফুরালাম এগুলা কিন্তু করেন না হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক রাসূল বলেছেন কোন স্ত্রী যদি স্বামীর মৃত্যুর পর বলে আমার স্বামীটা বড় ভালো ছিল আমার স্বামীটা বড় ভালো ছিল আমার স্বামীটা বড় ভালো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ পাক ওই স্ত্রীর কমেন্টসের কারণে আল্লাহ ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ তো আপনি কি বুঝেন আপনার একটা বউয়ের সার্টিফাইয়ের কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন আপনি সব জায়গা জারি দিলেও বউয়ের কাছে জারি দিয়ে না কারণ স্ত্রী জানে স্বামীটা এক নম্বর না দুই নম্বর কথা বলেন ঠিক না ঠিক পুরুষ হলো নারীদের পরিচালক পুরুষ হলো নারীদের পরিচালক কিন্তু আমরা সেই পরিচালনার টিকেট আর চাবি পেয়েছি আমাদের হাতে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সেই আমানতের চাবিটা স্ত্রীর হাতে দিয়েছি বলেই আমাদের আনোয়ারা গুচ্ছ গ্রামে জামাই বউয়ের অশান্তি আমার নাম কইছি আর কি আবার মাইন্ড করেন না আপনারা বালা আমি আবার খেলা শুরু কইলিছে কি হ্যাঁ সংসারে অশান্তি আছে না নাই স্বামী ঘুমায়ে থাকে সকাল 10টা পর্যন্ত স্ত্রী কয় কি ঘুমাচ্ছেন কেন বাজার করতে হবে না ক বালিশের নিচে টাকা আছে তুমি নিয়ে আসো বউরে বাজারে পাঠাইলো কে স্বামী স্বামী বউকে বাজারে পাঠাইলো কে স্বামী বউ কেন বউ কিন্তু চাই যে ঘরের কোনায় থাকতে কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষের কারণে নারীরা আজকে সমাজে রাস্তায় নেমেছে এটা কেমন বাজার থেকে শাড়ি কাপড় কিনে 1200 টাকা দিয়া হেতে মিছা কথা কয় বাইতে কয়টা 4000 টাকা স্বামী স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব লাগে মহিলাদের একটা অভ্যাস হলো স্বামী যত দামি কাপড় আনুক আর সস্তা আনুক পাশের বাড়ির মহিলার কিন্তু স্বামীর কাপড়টা দেখাবে এই মহিলা পাশের বাড়ির মানুষকে কাপড়টা দেখাবে দেখাইলে ওই মহিলা কইব কি কসলা না কসি এটার দাম কি 4500 টাকা নাকি এটা দি মাত্র 1200 টাকা তো এইভাবে কিছু দ্বন্দ্ব লাগে লাস্টে কি কয় তোমার শাড়ি তুমি কিনো আমার কাপড় আমি কিনবো ওই যে জামাই আমানতদারির খেয়ানত করার কারণে শেষ পর্যন্ত স্ত্রীটাকে নারীটাকে বাজারের মধ্যে নামাই দিয়েছে এমন ইতিহাস আছে না নাই আর যখন আছে না নাই তাহলে আমরা পুরুষ এবং নারীদের করণীয় কি যার যার দায়িত্ব সে সুষম বন্টন নীতির আলোকে একজন আরেকজনের অধিকারকে নিশ্চিত করবে একজন আরেকজনের অধিকার যদি আমরা নিশ্চিত করি তাহলে স্বামী স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী স্বামীর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমরা শুধুমাত্র আমাদের পাওয়ার আছে বলেই আল্লাহ আমাদেরকে পরিচালক বানাই দিয়েছে বলেই নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে যারা খারাপ ব্যবহার করবে তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে আবার কিছু কিছু নারী আছে স্বামীরে সব সময় টেনশনে রাখে আপনার এলাকায় নাই কিন্তু নবীজি যখন মেরাজে গিয়েছেন মেরাজে যাওয়ার পরে দেখতেছেন কিছু কিছু নারীর আর মাথার যে মগজ আছে এই মগজটা কিছু ঈগল পাখি ঠুকরায়া ঠুকরায়া খাচ্ছে রাসূল জিজ্ঞেস করে আল্লাহ এই সমস্ত নারীরা কারা তখন আল্লাহ বলেন হে বন্ধু এই সমস্ত নারীরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে স্বামীকে শুধু টেনশনে রাখতো কই গেছিলা দেরি হইল কা ফোন দিছে কেডা ওয়েটিং কেন এটা এত সস্তা করে আনলা কেন লাগা এত টাকার মাছ আনলা কেন
হ্যাঁ গুড়াগারা মাছ আনলা কি লাগে মানে এই যে একটা টেনশন তোমরা ফুলা মানে ঠিক কও তোমরা বুঝো না যারা ওখানে গেছে হেরা বুঝে ওই মুরব্বি আব্বাকে হারন চান দিও আমনে 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 মুরব্বি আব্বা আও হারন নাও মুরব্বি বাজান কথা ঠিক আছে নিও কথাটা ঠিক আছে নি কইও কইতে না দেশিনে আমার আসতেছে বুঝতাছে এখনো সাসি দমকটা মারে কথা কোন ঠিক না ঠিক এখনো দমকটা মারো সত্যি একটা টেনশনে রাখে শুধুমাত্র টেনশন এইটা কখনো করবেন না নারী মা তুমি মা হিসেবে অনেক দামি তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তুমি মনে করেছো তোমাকে বুঝি ঠকানো হয়েছে নারী পুরুষের সমান অধিকার নিয়ে রাস্তায় নামো লজ্জা করে না তুমি হিসাব মিলিয়ে দেখো তোমাকে স্বামীর পক্ষ থেকে অধিকার দেওয়া হয়েছে সম্পদের ভাগ রাখা হয়েছে বাবার বাড়ির পক্ষ থেকে তোমার জন্য সম্পদের ভাগ রাখা হয়েছে শেষ পর্যন্ত বলা হয়েছে তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত হাত তুলে বলুন ঠিক কিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সত্য না মিথ্যা তো তুমি তো মনে করছো তুমি হেরে গেছো কিন্তু মূলত তোমাকে জিতাইছে কে তাহলে তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত তোমাকে কোনো দিক দিয়ে ঠকানো হয় নাই তুমি অনর্থক স্লোগান দিয়ে মাঠে নেমো না বরং মাথায় কাপড় রাখো গামছা দিয়ে নয় বুরকা দিয়ে ঢেকে থাকো আল্লাহ বলছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখো তোমার বুকের উপরে ওড়না রাখো তোমার চেহারাকে আবৃত করে রাখো মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জতের সম্মান কমাইছে না বাড়াইছে জোরে বলো আমার দেশের ছেলেরা এখনো এত পাগল হয় নাই তুমি আনোয়ারা বাজারে বোরকা পরে চলে গেলে কেউ তোমাকে ছড়ায়া ধরবে এমন মাতাল এখনো বাংলার স্বাধীন সোনার ছেলেরা হয় নাই এখনো বোরকা পরিহিতা মহিলাকে এখনো বোরকা পরিহিতা মেয়েকে স্বাধীন সোনার বাংলার ছেলেরা অনেক মহব্বত করে অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে কিন্তু মনে রেখো সুলাইল কলা বাজারে নিলে মাছি বসে আর যখন কলাটা সুন্দর থাকে ফোনার ভিতরে তখন এটার দাম থাকে এটার চাহিদা থাকে এটার মূল্য বাড়ে তুমি যখন ব্যাপারটাই চলবা তোমার উপরে ইফটিজিং এর হাওয়া লাগবে তুমি যখন ব্যাপারটাই চলবা তোমার দিকে দর্শক কোন নজরে তাকাবে তুমি যখন পর্দা করে চলবে তোমাকে সম্মান করবে মনে রাখো মা সুলাই করা বাজারে নিলে মাছি যেমন করে কলার উপরে বসে তুমি যদি ব্যাপারটাই ছড়াও তুমি মাঝে মাঝে হয়রানির শিকার হবে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি একটি আইন পাশ করেছেন কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে মেয়ের ছেলের 6 মাসের জেল হবে কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে ওয়েলকাম ওয়েল ডান আহলান সাহলান মুবারকবাদ আজকের গুচ্ছগ্রাম বর্তমানের আনোয়ারার জমিন থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে দ্বীনের মজলিস থেকে প্রধানমন্ত্রীকে একটু সহযোগিতা করছি একটি প্রস্তাব করছি আপনি আইন পাশ করেছেন কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল দেওয়া হবে আপনি আর একটি আইন পাশ করুন কোন মেয়ে যদি রাস্তা ঘাটে খোলা ময়দানে বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দেওয়া হবে
আমার কথায় কি গুসা করছেন? আমার মা পর্দায় থাকুক, আপনারা চান কি চান না? আমার বোন পর্দায় থাকুক, চান কি চান না? আমার রাসূল বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি বলবো মা, তুমি যদি কর্ম করো, পর্দাশীল হয়ে কর্ম করো, তুমি যদি কাজ করো, নিজের সতীত্বকে রক্ষা করে তুমি কাজ করো, কাজ করতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের পদার্পণ অলরেডি করেছে, আরো করবে। এই স্বাধীন সোনার বাংলার বাপমূর্তির উপরে যদি আল্লাহর রহমত পেতে চাও, আল্লাহর রহমত আরো আনতে চাও, তাহলে আমার নারী পুরুষ তাদের নৈতিক অধিকার সুন্দর করে পালন করতে হবে। যৌতুক নামের অভিশাপ থেকে আমার সমাজের যুব সমাজ মুক্ত হতে হবে, ঠিক কিনা বলেন? নারী পুরুষের অধিকার দিয়েছেন। আমি এই কথাগুলো সুর দিয়ে বলতে পারি না, এইগুলো আমি বক্তৃতার আলোকে বলতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের। আজকে ওয়াজ করে দিব, এই নেতা আজকে ওয়াজ করে দিব যে তোমরা কেউ স্টার জলসা দেখো না, কিন্তু দেখা যায় আমার মা বোনরা এটার প্রতি খুব দুর্বল। আজকে 4 দিন পর্যন্ত কিন্তু অন্য চ্যানেল নাই। হাত তুলা বলো ঠিক কি হবে? ওয়াজ কাজ হয়নি, হয়তো না যাইব কই? তোর টুপি লস না মাথা, আমার কফি দিও। শুনেন, চা খাই না, কফি দিও, কফি দিও, নাইলে মালাই দাও, মালাই আই সানো ভাই, মালাই ভাই। হ্যাঁ, শিগগিরই লিখি। আল্লাহু আকবার জোরে বলেন। আবার এখন বলেন যে হুজুর উল্টা পাল্টা শুরু করছে। এটা কি উল্টা পাল্টা নাকি বাও? এগুলা ফাও না, এগুলোই সঠিক কথা। আজকে আমরা হুজুররা বলেছিলাম তোমরা স্টার জলসা দেখো না। কিছু কিছু পুরুষ আছে বাড়িতে গিয়ে বলবে তাহির হুজুর বলেছে স্টার জলসা দেখা যাবে না, বুঝলে? স্ত্রী ডাক দিবে, তুমি যে কি বলো? 67টা চ্যানেল আমার চ্যানেল টিভিতে, 67টা চ্যানেল থেকে 64টা চ্যানেল আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি। এগুলোর নাম কি? কয় স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস। স্বামীও তো এমন ওই 67টা থেকে 64টা আমাকে দিয়ে দিল, আর তুমি মাত্র 3টা নিয়েছো ডার্লিং। এই জামাইটা হলো বেডি, এটা হলো মহিলা জামাই। হেতে বিয়া করে নাই, হেতে বিয়া হইছে। তুমি পুরুষ হইতা, ওই যে পুরুষের অধিকার হইতা, তুমি বলতা এই শোনো সুইটি, আর কথা আর কি, এই তুমি শোনো হুজুর ওয়াজের মধ্যে কথা বুঝতে, হুজুর ওয়াজের মধ্যে বলেছে। ও বাতাস করতেছো? আচ্ছা, একটু ঘুম দাসো তো, একটু ঘুমটা ঠিক করি, নাইলে ওয়াজ করতে তোমরা বুঝছেন নি, একটু বুঝেন না? এটা আগে জাহির আইছে আর কি। আজকে আনোয়ার আর শেষ মাহফিল, আর একটা মনে আছে শাহাদত ভাইয়ের মাহফিল, নাম নাকি? আর শাহজাহান ভাই নাকি? শাহাদত ভাই ভাইয়ের নাম কি? শাহজাহান। ওই মাহফিলের প্রতি বছর আসি কালীবাড়ি। এটা মনে হয় ডিসেম্বরের শেষ সপ্তাহ। আমি জানাই দিব ইনশাআল্লাহ, প্রস্তুত থাকবেন। আমি ওয়াজের মধ্যে কইলাম কি রে আমার ফুলামান্ডা আইছে না হেলাকা থেকে? আচ্ছা, হাত নামা, চোখ লাগবে। সকলে বলে আল্লাহু আকবার। সবাই কি খুশি না বেজার? আজকের মাহফিলের মধ্যমণি যিনি দিনরাত পরিশ্রম করে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হিসাবে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যেই বয়সে তিনি বিশ্রাম করার কথা, সেই বয়সে এসে যুবক ছেলেদের মতন ধারে ধারে ঘরে ঘরে যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সুসংগঠিত করে অনবদ্য ব্যক্তিত্ব হিসাবে ইতিমধ্যে সবার অন্তরে হৃদয়ে স্থান করে নিয়েছেন হযরতুল হাজ ওস্তাদুল উলামা আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিল্লাহ আলী হুজুর। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমরা হুজুরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আর জবান খুলে বলে আমিন। জীবন তুমি মরণ আধার করে, তুমি জীবন
তুমি মরণ আধার করে ওহন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে দেন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় সবাই সবাই তুমি মোদের আশার আলো ও তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা আমার হাত তুলো না আমার জান মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় হলো না নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা জান মদিনা 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 জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা ভুলে যেতে চাইলে না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বদরাজে খন্দকালছে উহুদের পাহাড় নবীর লাগি আনোয়ারবাসী বেথার পাহাড় ঠিক কিনা বলেন বদরাজে খন্দকালছে উহুদের পাহাড় নবীর লাগি আনোয়ারবাসী বেথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে স্টেজে বসেছি 2 ঘন্টাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন একটা জুলুসের দাওয়াত দিচ্ছি আপনাদেরকে 16ই অক্টোবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 16ই অক্টোবর 8ই রবিউল আউয়াল হবে হ্যাঁ হ্যাঁ 8ই রবিউল আউয়াল হবে 16ই অক্টোবর শনিবার হযরত শাহ মুসলিম আলী রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ সংলগ্ন ময়দানে সবাই একত্রিত হবে এবং নির্ধারিত এরিয়া মোতাবেক জশ্নে জুলুস ঈদ মিলাদ নবী ইসলাম উদযাপন হবে আপনাদের সকলকে উক্ত জুলুসে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আমি অনেক কথা বলেছি যে বিষয় দিয়েছেন বিষয়ের উপরে তো গভীর গণিতে যতটুকু পেরেছে আবেগ কন্ট্রোল করুন আবেগ কন্ট্রোল করুন আবেগ আবেগ বিবেক দিয়ে কথা বলুন বিবেক জাগ্রত করুন সাবধান আমার লাইফে আমি যে এখন বসছি নিজেকে খুব
হাত পা কাঁপতেছে, হুজুর বসা এখানে, আবেগ কন্ট্রোল করবে। গত রাত্রে একসাথে মাহফিল করেছি আমরা, আমি এবং হুজুরে, ফটিকছড়ি নারায়ণহাট স্কুল মাঠে। মনে হয় আর 3 মানুষ, এত মানুষ। রাতে ওয়াজ করছে হুজুর, হুজুর ওয়াজ করে আবার দিনে চলে গেছে হাজীগঞ্জ। হাজীগঞ্জ জোহরের পরে ঢুকছে যে মঞ্চে, মাগরিবের পরও দেখি ওই মঞ্চে বসা, অনেক পরে বক্তব্য দিয়ে আবার সোজা এখানে আসছে। আয়সা গাড়ির জ্যামের কারণে প্রায় ঘন্টাখানেক রাস্তায় বসা, এরপরে ঘরে বসা, এরপরে স্টেজে আসছে। কারণ কি জানেন? ওয়াদা। কি ওয়াদা এমন এক জিনিস, অনেক পরিশ্রম করতেছেন হুজুর। এই জন্য আমি এখানে হুজুরকে বসাই রেখে এখানে ওয়াজ করব, এই দুঃসাহস আমার কোনো সময় ছিল না। দোয়া নেওয়ার জন্য আমি অপেক্ষিত ছিলাম। হুজুর এসেছেন, আমাদের সবাইকে নিয়ে হুজুর দোয়া করবেন। ঘন্টার পর ঘন্টা ওয়াজ বড় কথা নয়, ওয়াজটা কবুল হওয়াটা হলো বড় কথা। আজকে আপনারা এসেছেন, উলামা কেরামগণ অনেকক্ষণ বয়ান করেছেন। আপনারা সত্যি করে বলুন, যতটা কথা বলেছি প্রত্যেকটা কথা আমাদের দৈনন্দিন জীবনে দরকার আছে কিনা? আমি সামাজিক ওয়াজ করতে গিয়ে হঠাৎ করে যৌতুকের কথা আনছিলাম। এই যৌতুক বিরোধী আন্দোলন করতে করতে শেষ বয়স পর্যন্ত এসেছে। আলহামদুলিল্লাহ সাকসেস, মানে আলহামদুলিল্লাহ সাকসেসফুল। জীবনের বহুত আন্দোলনের রূপকার, আন্দোলন করতে করতেই থাকে কিন্তু তার ফল ভোগ করতে পারে না। আলহামদুলিল্লাহ হুজুরের প্রতি মাসে অসংখ্য বিয়ে যৌতুক ছাড়াই হচ্ছে। আলহামদুলিল্লাহ। যৌতুক সমাজের অভিশাপ। এই যে উসমান নি, এখানে একটা বাস্তব প্রমাণ। হুজুর এটা আপনি কোন, আমি সবাই। আচ্ছা আজকে হুজুরে বলেছেন আজকে যৌতুক ছাড়া বিয়ে করবেন কারা কারা? মানে সত্যি মানে বলবেন, আপনি নিয়ত করেন, দেখবেন আল্লাহ আপনাকে এমনি অডেল সম্পত্তির মালিক বানাই দিবেন। মারহাবা। হুজুর মাশাআল্লাহ অনেকে হাত তুলেছেন, আপনার চোখেই তো দেখে যাচ্ছেন আপনার স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হচ্ছে। মারহাবা বলেন, মারহাবা। আমি একটা স্লোগান দিব, আকাশ বাতাস মুখরিত করে তার আওয়াজটুকু কম্পন দিয়ে তুলবেন আনোয়ারাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আর সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা। আল্লাহ আল্লাহ। মাদক সুন্দর কথা। এই যে আমাকে বিষয় দিয়েছিলেন আপনারা, একটা হলো পুরুষ এবং নারীর অধিকার, করণীয়। প্রত্যেক বাবা প্রত্যেক মা সন্তানকে নেশা থেকে বিরত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা বেঠে? হুজুর বলেছেন সেদিকে কথা বলার জন্য। বাবা কি চলবে? নেশা কি চলবে? এখন শুধু বলবেন বন্ধ, বলতে পারবেন না? বাবা বন্ধ। তোমার ঠোঁট লড়ছে না, জোরে বলো বাবা বন্ধ। তোমার ঠোঁট লড়ছে না, জোরে বলো বাবা বন্ধ। একদম মহব্বতের সাথে নিয়ত করো, বাবা বন্ধ, ইয়াবা বন্ধ। হাত তুলে এমনি কোনজন ডাইরেক্ট যুবকরাই পারবে মাদক মুক্ত সমাজ করতে। এই যুবকরাই হলো ভবিষ্যৎ। আহলুস সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদ কারা কারা? যারা এখানে এসে দেখছি হুজুর যথেষ্ট লোক এটাতে অংশগ্রহণ করছে এবং ওনার দায়িত্বশীল ব্যক্তি থেকে দেখলাম। কিন্তু আপনারাও সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অগ্রগতিকে আরো সমুন্নত করার জন্য ছাত্র যারা আছেন ছাত্র পরিষদ, যুবক যারা আছেন যুব পরিষদ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেম সাগরে লাভ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো সার্বজনীন ব্যাপার, এটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। কেন? প্রত্যেক রাজনৈতিক আমরা যারা করি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কৃষক লীগ কোন, শ্রমিক লীগ কোন, ছাত্র লীগ কোন, যুব লীগ কোন, যত দলে উপদলে ছড়িয়ে ছিটিয়ে আছে সবারই একটাই ঈমানি সংগঠন, একটাই ঈমানি নেম প্লেট, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত কৃষক পরিষদ নাই,
এটা হবে না? এটাও হতে হবে। কৃষক পরিষদ, শিক্ষক পরিষদ, যা আছে সব ইনশাআল্লাহ। ছাত্র হলে ছাত্র পরিষদ, যুবক হলে যুব পরিষদ। ছাত্র পরিষদ কে কে হাত তোলো? মাশাআল্লাহ, তোমরা কিন্তু আমাদের জন্য রাজপথের তরুণ যোদ্ধা। এই যুবকরা মনে হয় ঘুমিয়ে গেছো। এই যুবকরা কি ঘুমিয়ে গেছো? ইনশাআল্লাহ জাগ্রত হও। তাহলে তোমরাই হাত তুলে বলবা বাবা। হয় নাই বাবা। ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুগলখড়ি, মুনাফিকি। আল্লাহ কবুল করুন। এখন আরেকটা ওয়াদা করো, নামাজ বলো, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সুহবত, খিদমত, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।